হ্যালো বন্ধুরা, আমি মিষ্টু আর আমার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা মুর্শিদাবাদের হাজারদুয়ারি ছাড়া আর কোন কোন জায়গায় ঘুরেছি। তো বাকি সাইডগুলো ঘোরার জন্য তোমাদের নিতে হবে হয় ঘোড়ার গাড়ি আর না হলে টোটো। তো বয়স্ক যারা যদি থাকে তাহলে পরে ঘোড়ার গাড়ির থেকে টোটোটাই বেস্ট, কারণ ঘোড়ার গাড়িতে ওই উঁচু আর নিচু একবার করে ওঠানামা করতে অসুবিধা হবে। তো আমরা করেছিলাম একটা টোটো, যেহেতু আমাদের সঙ্গে ছিলেন আমার বাবা আর আমার ছেলে, তো বাচ্চা আর বড় বয়স্ক, সেজন্য আমরা টোটোটাকে বেছে নিয়েছিলাম। টোটো ভাড়া নিয়েছিল 300 টাকা, টোটাল স্পট 6 থেকে 7টা। তো ফার্স্ট আমাদের গন্তব্যস্থল হচ্ছে কাঠগোলা বাগানবাড়ি। আমরা এখন ভেতরে ঢুকে গেছি, আর এই ভেতরে ঢোকার জন্য প্রবেশ মূল্য 30 টাকা। তো এই কাঠগোলা বাগানবাড়িটা ছিল 4 ভাইয়ের, এরা ছিলেন সম্ভ্রান্ত ব্যবসায়ী। তো এবার 30 টাকা করে টিকিট কেটে আমরা ভেতরে এগিয়ে যাব। 250 বিঘা জমির ওপর এই কাঠগোলা বাগান বাড়িটি তৈরি। তোমরা যদি গাইড নিতে চাও তাহলে নিতে পারো, গাইড লাগবে মাত্র 100 টাকা। এখানে প্রতিদিন অনেক মানুষ আসছে, দেখতেই পাচ্ছ। তো প্রথমেই আমরা যেটা দেখব, কাঠগোলা বাড়ির সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথে জলের লেভেলটা গঙ্গার জলের সাথে একই লেভেল। আর এই 4 ভাই হীরা চুনি দামি দামি যে ধনরত্নের ব্যবসা করতেন, সেটা এই সুড়ঙ্গ পথের মাধ্যমেই করে থাকতেন। এইবার আমরা যাচ্ছি তার ঠিক অপোজিটে চিড়িয়াখানা, একটা ছোট চিড়িয়াখানা। এখানে বেশিরভাগ দেখতে পাওয়া যাবে পাখি, রঙিন মাছ, তো চীনা মুরগি। তো এবার যেটা গিয়ে নতুন দেখলাম, এই চিড়িয়াখানাটা আগে যে দুবার গিয়েছি শুধু চিড়িয়াখানাটাই ছিল, এই বছর গিয়ে দেখলাম যে পেছনে জায়গাটা আরও বাড়িয়েছে, একটু ছোট গার্ডেন টাইপের করেছে, বেশ ভালো লাগছে। চলো তোমাদের সেটাও আমি ঘুরে দেখাবো। তো এটা হচ্ছে চীনা মুরগি, দেখো দেখতে বেশ কিউট। আর একটা মজার ঘটনা ঘটেছে এখানে। এখানে একটা কাকাতুয়া পাখি আছে, তো কাকাতুয়াটার কাছে গিয়ে সবাই একটু চিল্লাচ্ছে, কথা বলছে, যাতে কাকাতুয়ারও গলার আওয়াজটা শোনা যায়। তো আমরা যখন গেছি, কাকাতুয়াটা সবার চিৎকারে এত রেগে গেছে, এই যে কাকাতুয়াটা লাস্টে এত বিকট আওয়াজ করছে যে তখন সবাই চুপ হয়ে গেছে। তো এত বিরক্ত হয়ে গেছিলো। এই যে এটা হচ্ছে ভেতরের জায়গাটা, এটা নতুন হয়েছে, এটা কিন্তু আগে ছিল না। তো জায়গাটা ভীষণ সুন্দর, ছোট একটা ফোয়ারা করেছে। আর এখানে আছে প্রচুর খরগোশ বা গিনিপিগ যাই হোক, তো কুটকুট করে কামড়ে দিচ্ছে হাত দিলে, আর বেশ ভালো লাগে এদেরকে দেখতে। তো আমি আবার একটু ঘাস তুলে তুলে খাওয়ানোর চেষ্টা করছিলাম, ওরা নিচ্ছিল। তো দেখো এই হচ্ছে রাস্তা। আর বললাম যে জায়গাটা খুব সুন্দর করেছে, আমার তো ভীষণই ভালো লেগেছে। আশা করছি তোমাদেরও সকলের ভালো লাগবে। এবারে নতুন জায়গাটা আমি তোমাদের একটু ঘুরে দেখাই। এইবারে পুরো জায়গাটা ঘুরে আমরা আবার ফিরে এলাম চিড়িয়াখানায়, কারণ চিড়িয়াখানার ভেতর দিয়ে যেহেতু ওটা, আবার চিড়িয়াখানার ভেতর দিয়ে তোমাদেরকে বাইরে বেরোতে হবে। এইবার আমরা কাঠগোলা বাগানের পুরো ভেতরটা ঘুরে ঘুরে দেখব। প্রথমেই যেখানে গেলাম সেটা হচ্ছে একটা পুকুরের সামনে। দেখো এই পুকুরটার চারপাশে একই রকমের 4টে বাঁধানো ঘাট রয়েছে, ভীষণ সুন্দর কিন্তু দেখতে লাগছে, চারদিকে সেম একই সিঁড়ি, একই টাইপের। এইবারে আমি তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখাবো, তোমরা দেখতে থাকো। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।
এইবার কিছু ঢং করে করে ছবি তুলে নিলাম। এবার কাঠগোলার ভেতরে তোমরা দেখতে পাবে ৭৫ ফুট উঁচু কোনো সাপোর্ট ছাড়া কাঠের সিঁড়ি। আর এটা দেখার জন্য তোমাদের টিকিট লাগবে, টিকিট মূল্য জনপ্রতি ২০ টাকা। ভেতরে কোনো ক্যামেরা বা ফোন অ্যালাউ নয়, সেজন্য ভেতরে কোনো ছবি তোমাদের দিতে পারলাম না। তো এবার আমরা এগিয়ে যাব আরও সামনে, মানে আরও ভেতরে কী আছে সেটা দেখব। তো দেখলাম দুটো পালকি রয়েছে, ভাবলাম পালকিতে বউ চলে যায়, এরকম করে একটু ভিডিও তুলে নিই, তাই ঢং করে ওটাও ভিডিও তুললাম। এবার আমরা এগিয়ে যাচ্ছি জৈন মন্দিরের দিকে। এই মন্দিরটার ভেতরটা ভীষণ সুন্দর। অনেকে কী করে মানে একদম মেন গেট থেকে এত হেঁটে আসার পরে আর এই মন্দিরের ভেতরে ঢুকতেই চায় না, কিন্তু প্লিজ কেউ এটা স্কিপ করবেন না, প্রত্যেকে মন্দিরের ভেতরে যাবেন। ভীষণ সুন্দর, মানে মন্দিরের ভেতরে গেলেই না মনটা কেমন যেন ঠান্ডা শান্ত খুব সুন্দর হয়ে যায়। মানে কী বলবো, আমার তো ভালো লাগে, ওর জন্যই বললাম আর কি। মন্দিরের ভেতরেও ফটো অ্যালাউ নয়, তাই কোনো ভেতরের পিক দিতে পারলাম না। এবার আমরা আবার মেন গেটের দিকে ফিরে আসছি। কাঠগোলা বাগানবাড়ি থেকে এবার আমরা চলে এসেছি জগৎ শেঠের বাড়ি। এখানেও প্রবেশ মূল্য ২০ টাকা। যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরে কোনো ছবি তোমাদের দিতে পারলাম না। যেইটুকুনি ঘুরে দেখানো সম্ভব হলো সেইটুকুই তোমাদের দেখালাম। এবার আমরা চলে এসেছি রাজবাড়ি। এখানেও প্রবেশ মূল্য জনপ্রতি ২০ টাকা। এখানে তোমরা গাইড নিতে পারো। এখানে যিনি গাইড আছেন তিনি খুব সুন্দর ছড়া কেটে কেটে কথা বলেন। আমি ওনার কথা তোমাদের কিছুটা শোনাবো। আর গাইড এখানে ১০০-২০০ টাকা নয়, মানে একটা টিম এলে ধরো ৩ জন ৪ জন যাই থাকুক, উনি বলছেন আপনারা ৩০-৪০ টাকা করে আমাকে দিয়ে দেবেন। এবার সিঙ্গেল যদি হয় তাহলে হয়তো ১০০ টাকা নেবে। তো যাই হোক, ওনার কথাগুলো ভীষণ সুন্দর লাগছে। চলো আমি আর বক বক না করে ওনার কথাগুলো তোমাদেরকে শোনাই। শ্বেত পাথর দিয়ে বাঁধানো ছিল। এই জায়গা ছিল আজ থেকে ৩০০ বছর আগে নাচমহল। এখানে বিভিন্ন রকম বাইজিদের নাচানো হতো। শোনা যায় তখনকার দিনে সব থেকে সুন্দরী ছিলেন হীরাবাই, যেখানে এক নাইটে নাচতে পারলে ৫,০০০ স্বর্ণ মুদ্রা ডিম্যান্ড ছিল। জায়গাটা ছিল নাচমহল, এখন হয়ে গেছে ফাঁকা মহল। বাইরে আছে গাড়ি, চলুন তাড়াতাড়ি। দাদা এটা সামান্য ৩০ টাকা লাগবে, ৩ জন আছেন। খেলা ছিল, তলে শ্বেত পাথর দিয়ে বাঁধানো ছিল। এই জায়গাটা ছিল নাচমহল, এখানে বাইজিদের নাচানো হতো। শোনা যায় তখনকার দিনের সব থেকে, যেটা আপনার প্রথম বললাম। আর যে জায়গায় দাঁড়িয়ে আছেন এটার নাম বলা হয় দরবার হল, মানে বিচার সভা। দেবী সিংকে কেউ খাজনা না দিলে তাদের এখানে বিচার করার পর ওই ভাঙা ঘরগুলো দেখছেন, ওগুলো ছিল জেলখানা, বন্দি করে রাখতেন। কেউ যদি খাজনা না দিতে পারতেন তারপরে তাদেরকে ফাঁসির ঘরে ফাঁসিটা দেওয়া হতো। আসুন ফাঁসি ঘরটা দেখা সামনে। এই চেনটা দেখুন, এরকমই আরো দুখানা চেন ছিল। চেনের নিচেই ছিল তলে ৩খানা কুয়ো, কুয়োর উপরে সব কাঠ পাতা থাকতো। কাঠের উপরে দাঁড় করিয়ে গলায় দড়িটা পরিচিত, অ্যাঙ্গেলটা টানলে কাঠটা সরে যেত। ফাঁসি দেওয়ার পর দড়ি কেটে ফেললে গঙ্গায় চলে যেত। এখানে একজন বাচ্চা, তার মা কুয়োতে পড়ে মারা যাওয়ার পর বন্ধ করা আছে। এটাই ছিল ফাঁসির ঘর, এখন হয়ে গেছে ফাঁকা ঘর। পিছনে আছে বাগান, এবার সবাই সামনে আগামী বুঝা যেত। তার পাশেরটা দেখবেন ওয়ারিন হেস্টিংস, যার আন্ডারে এই দেবী সিং কাজ করতেন। এই দেবী সিং দুটো বিয়ে করেও ছেলে সন্তান ছিল না বলে ভাইয়ের ছেলেকে দত্তক নিয়েছিল কীর্তিক নারায়ণ সিং।
রাম লক্ষণ সীতা ভরত শত্রুঘ্ন হনুমান গঙ্গা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারায়ণ রাধা কৃষ্ণ এগুলো ঝুলনের সময় সামনের বেদিতে এনে সাজানো হয়। এইদিকে দেখবেন তখনকার দিনে এটা রাজা রানীরা ব্যবহার করা আয়না, এটা বেলজিয়াম কাচের আয়না। এখন যদি মনে করেন রাজা রানীর জন্য আপনাদের এইবার আমরা চলে এসেছি শ্রী শ্রী রঘুনাথজি টেম্পল। এখানেও প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। এই যে গাড়িটি তোমরা দেখতে পাচ্ছ, এটা তখনকার দিনে মাত্র 70 টাকায় কেনা হয়েছিল। এখন হয়তো আমি মাত্র বলছি, কিন্তু তখনকার দিনে ওই 70 টাকারই অনেক ভ্যালু ছিল। তাহলে বুঝতেই পারছো আজকের দিনে ওই গাড়িটার কত দাম। আর পাশে যে রথটা দেখলে ওটা পুরো রূপোর তৈরি। जल्दी घूर लीजिए। जय श्री राम, जय प्रभु, जय हनुमतलाल श्रीखंड। এইবার যে ধ্বংসাবশেষটা দেখতে পাচ্ছ ওটাই মির্জাফরের বাড়ি, আর ওখানেই সিরাজদৌল্লাকে আটকে রাখা হয়েছিল। এইবার আমরা চলে এসেছি মির্জাফরের বংশধরদের যে 1100 কবর সেইখানে। এখানে টিকিট আগে ছিল না, কিন্তু এখন 10 টাকা করে টিকিট করা হয়েছে। এই কবরের ইতিহাস জানতে চাইলে তোমরা এখানেও গাইড নিতে পারো। কতদিন আছে? 1100 টাকা। 1100। এবার আমাদের শেষ গন্তব্যস্থল মুর্শিদ কুলি খাঁর কন্যা আজিমুন্নেসা বেগমের সমাধি। জানা গেছে এই বেগম নাকি প্রতিদিন একটা বাচ্চার জ্যান্ত বাচ্চার কলিজা খেতেন, কিন্তু আবার অনেকে বললেন যে অ্যাকচুয়ালি একটা জ্যান্ত বাচ্চার কি কলিজা খাওয়া সম্ভব? একদমই নয়। আসলে উনি প্রতিদিন এক একটা ছেলেকে ইউজ করে, অর্থাৎ নিজের প্রয়োজনে ব্যবহার করে তাদের মেরে ফেলতেন। তো এই কাজটা আটকানোর জন্যই এনাকে জ্যান্ত সমাধি দেওয়া হয়েছিল। তো লাস্ট গন্তব্যস্থল থেকে এবার আমরা ফিরবো আমাদের হোটেল অনুরাগের দিকে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আমরা এবার হোটেলের দিকে যাচ্ছি। আর তোমরা আরও যদি তথ্য জানতে চাও চলে এসো মুর্শিদাবাদ। আজকের মতো টাটা, বাই বাই।